করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে এরা হচ্ছে আমাদের বাড়িতে অতিথি। আমি পুজো করছিলাম, মা রান্নাঘরে বসে আনাজ করছিল। হঠাৎ মা আমাকে অনেক জোরে জোরে ডাকলো আর বললো তাড়াতাড়ি আয়। তো আমি বেরিয়ে এসে দেখি এরা ঘরের ভেতর ঢুকে এসেছে। তো মা বলল এদেরকে খেতে দে বা জল দে, ওরা জল খাবে বলে এসেছে। তো আমি পুজো করতে করতে আর কিছু না পেয়ে হাতের কাছে ঠাকুর ঘরের যে বালতিটা ছিল তাতেই জল নিয়ে দিয়ে দিয়েছি। আর দুজনকে দেখুন কীরকম তাড়াতাড়ি করে জল খেয়ে যাচ্ছে। এক নিমেষের মধ্যে এক বালতি জল শেষ। আর বালতিটা একটু ছোট হওয়ার জন্য ওদের খেতেও অসুবিধে হচ্ছিল। আগের দিনের জল ঢালা ভাত ছিল, মা বললো এটাই চটকে ওদের দিলে খেয়ে নেবে। তো লবণ দিয়ে মাখিয়ে মা ভালো করে জল ঢালা ভাতটা নিয়ে এসেছে। আর এখানে দেখুন কিভাবে ও খেয়ে নিচ্ছে। এখানে যে বাছুরটাকে দেখছেন সে তো খেয়ে নিচ্ছে, আর একজন ভয়ে মাকে আসতে দেখে একটু ভয় পেয়ে ওই দিকেই সরে গেছে। আর একটা ব্যাপার হলো এদের একদিন খাবার দিলে এরা কিন্তু প্রতিদিন আসে। তাই বাড়িতে মুড়ি, বিস্কুট, পান্তা, রুটি যখন যা থাকে আমি অল্প অল্প করে ওদের জন্য রেখে দিই, যখন আসে তখন দিই। মা আবার হাতে করে খাইয়ে দিচ্ছে আর ও কি সুন্দর খেয়ে নিচ্ছে দেখুন। বিকেলে 3:30টার দিকে বেরিয়ে পড়লাম টিউশন যাব। সঙ্গে সোমকেও নিয়েছি। ভেবেছি সপ্তাহে একটা দিন ওকে ওখানেই ইংরেজির ক্লাসটা আমি করিয়ে নেব। যেহেতু বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক এবং বিজ্ঞানের টিচার বাড়িতেই পড়াতে আসেন আর ইংরেজিটা আমার কাছেই পড়ে, তাই ভেবেছি টিউশনের ক্লাসে একদিন নিয়ে গিয়ে ওকে ইংরেজি ক্লাসটা ওখানেই করিয়ে নেব। বিকেলে যেখানে পড়াতে আসি সেখানে ওদের বাড়িতে বাসন্তী পুজো ছিল, তো ওনারা ডেকেও ছিলেন যথারীতি। আর একটা ব্যাপার হলো এই ভিডিওটা আরও বেশ কিছুদিন আগে পোস্ট করা উচিত ছিল, কারণ বাসন্তী পুজো চলে গেল, বেশ কিছুদিন হয়ে গেছে। তবে কি আর করব বলুন, যেই সময় বাসন্তী পুজো ছিল সে সময় দাঁতের যন্ত্রণা নিয়ে বেশ কিছুদিন ভুগেছিলাম। তারপর ডাক্তার দেখিয়ে দাঁত তোলাও হলো, তাই বেশ কিছুদিন কথাও বলতে পারছিলাম না ঠিক করে, তাই এই ভিডিওটা দেরি করে দিলাম। ওই দেখুন আমাদেরকে প্রসাদ খেতেও বসিয়ে দিয়েছেন ওনারা। প্রায় 3:30-4টা নাগাদ পড়াতে এসেছিলাম, আর 3জনকে পড়িয়ে নিয়ে তারপর বেরিয়ে যাওয়ার সময় 6:10-15 মতো বেজে গিয়েছিল। তো এখন এই গলি রাস্তা পার হয়ে সোজা মেন রাস্তায় উঠবো, তারপরে খড়গপুর বাইপাসটা পেরিয়ে পড়লেই টোটো ধরে নেব। আর এই যে রাস্তায় লাইটিংগুলো দেওয়া হয়েছে দেখুন, খড়গপুর বাইপাসের মোড়টা পেরিয়ে সামনে যে মোড়টা আছে সেখানেই একটা বড় করে বাসন্তী পুজো হয়েছে। চলুন দেখি। ভক্তকে পরীক্ষা করার জন্য দেবী ব্রাহ্মণের বেশ করছে। এখানে এসে অভয়ার মধ্যে কৃপা করতে এখানে 12 বছর ইন্দ্র করলে 12 বছর পূজা করে দেবরাজ এটাকে পায় না। আপনি এখানে এসে চলুন বাড়ি চলে আসার পরে আরও একটা টিউশন ছিল। আমার এক বান্ধবীর দাদার মেয়ে আমার কাছে পড়তে আসে, ক্লাস 3তে পড়ে, তবে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও আসলে আমার কাছে ইংরেজি পড়তে আসে। চলুন ওকে পড়িয়ে নিয়ে আমার প্রথম ডিউটি হচ্ছে সিঙ্গাড়া বানাতে হবে। ছেলেটা অনেক দিন ধরেই বলছে যে বাড়িতে সিঙ্গাড়া বানাও, তো ওকেও বাইরে থেকে কিনে দিইনি, বাড়িতে বানিয়ে খাওয়াবো বলে। তা আজকে সেটার জোগাড় যন্ত্রই করতে বসে গেছি। প্রথমে ময়দার মধ্যে খানিকটা জোয়ান, পরিমাণ মতো লবণ আর অল্পখানি সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা হাতে করে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল ছিটাতে ছিটাতে ময়দাটা আমি মেখে নেব। একটু শক্ত করেই মাখতে হবে। আজকে যে সিঙ্গাড়াটা বানাবো ভেবেছি সেটাতে শুধুমাত্র আলুর পুর দেওয়া থাকবে, আর একটু ঘরোয়াভাবেই সিঙ্গাড়াটা বানাবো ভেবেছি। চলুন এবার ময়দা তো আমাদের মাখা হয়ে গেছে, এখন এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে পুরের জন্য যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর পুরটা বানানো হয়ে গেলে সিঙ্গাড়াগুলোও গড়ে নেব। চলুন এবার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে 1 চিমটে মতো জোয়ান এবং একটুখানি হিং ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধুয়ে রাখা চিনেবাদাম। এর সঙ্গেই অল্প একটুখানি মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে 4-5টা মতো কারি পাতাও দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর মটরশুঁটিটা যাতে ভালোভাবে সফট হয়ে যায় তার জন্য 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবার মিনিট 2 পর ঢাকা খুলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে নেব। হালকা একটু চটপটে ভাব আনার জন্য অল্প একটু আমচুর পাউডারও দেওয়া যেতে পারে।
এবার সেদ্ধ করে রাখা আলু যেটাকে ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস, চলুন এবার আমাদের আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আরও একটু সময় নিয়ে এইভাবে ডলে ডলে নেব। এরপরে ময়দা থেকে লেচিগুলো কেটে নেব, লুচি বেলে নেব। এবার লুচির মাঝখানে আলুর পুরটা নিয়ে একদম সেন্টারে এমনভাবে প্লেস করব যাতে আলুর শেপটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগে। এরপর জল দিয়ে লুচির ধারগুলো একটু ভিজিয়ে নিয়েই আলুর শেপ বরাবর লুচির ধারগুলোকে 3 কোনা করে মুড়ে নেব। আর কোনাগুলোতে যেখানে ফাঁকা থেকে যাচ্ছে মনে হবে সেখানে একটু আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে দেব। তাহলে কি হবে, সিঙ্গাড়ার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ হয়ে যাবে। ব্যাস, চলুন এবার আমাদের সিঙ্গাড়া বানানো কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। তো এইভাবে বাকি সিঙ্গাড়াগুলোও আমি বানিয়ে নিয়েছি। এখন চলুন এগুলোকে তেলে ভেজে নেওয়া যাক। আর একটা কথা হলো, এই আলুর পুরের মধ্যে যদি ধনেপাতা কুচি অ্যাড করা যায় তাহলে ব্যাপারটা জমে যায়। আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তার জন্য আমি দিইনি, তবে আপনারা দিতে পারেন। চলুন এবার সিঙ্গাড়া বানানোর প্রসেসটা আর একবার আমি এখানে রিপিট করছি। ততক্ষণ আপনাদের সাথে দু একটা কথা বলে নিই। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে সিঙ্গাড়াটা বানাবেন আর আমাকে কমেন্টে এসে জানাবেন যে কেমন হয়েছে। ব্যাস, চলুন এবার সিঙ্গাড়াটা পুরো একদম ট্রায়াঙ্গেল শেপে রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ছাঁকা তেলে আস্তে আস্তে করে ভেজে তুলব। বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে লাল করে ছেঁকে ভেজে তুললেই আমাদের সিঙ্গাড়া কিন্তু রেডি। চলুন এবার এক এক করে আমি সমস্ত সিঙ্গাড়াগুলো এখানে ভেজে নিয়েছি। মাঝে মধ্যেই সকালে বা বিকেলে হালকা টিফিনের জন্য এই সিঙ্গাড়াটা বানিয়ে নিতে পারেন। আর সঙ্গে থাকবে 1 কাপ গরম গরম চা, জাস্ট জমে যাবে ব্যাপারটা। চলুন এবার সবগুলো সিঙ্গাড়াই ভাজা হয়ে গেছে, আর আমি প্রথমেই একটা টেস্ট করে বুঝে গিয়েছিলাম যে দারুণ খেতে হয়েছে, তাই আর সামলাতে না পেরে এখানেই খাওয়া শুরু করেছি। যাই হোক, চলুন এবার আমি খাওয়ায় কনসেন্ট্রেট করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে খুব শিগগির পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।